আমি ক্ষুদিরাম চাকরি, আমি ঝুলি না ঝোলাই। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর সিনেমায় এইভাবে ক্ষুদিরাম বসুর প্রফুল্ল জাতি বলিদানকে ডায়লগের জন্য বিদ্রুপ করা হচ্ছে, কি বলবেন বিষয়টা? এক তৃণমূল, তারপর বিধায়ক, আর সেই দলের পরিচালক। যেমন মানে কোয়ালিটি, সেরকমই তো মূর্তি তৈরি হবে। সুতরাং তৃণমূলে গিয়ে যে অপসংস্কৃতির বোঝা তৈরি হয়েছে, ক্ষুদিরাম বোসের মতন আমাদের বাংলার গর্বকে নিয়েও এরা খিল্লি করতে পারে। আমরা শুনছিলাম যে অন্য রাজ্যে অন্য ভাষার সিনেমায় বা ফিল্মে এই ধরনের বাঙালির স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বিভিন্ন জায়গায় লঘু করে দেখানো হয়েছে। বাংলার একজন চলচ্চিত্র পরিচালক, ওই জন্য বললাম না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তৃণমূলের পাল্লায় পড়েছে, যা পরিণতি হওয়ার তাই হয়েছে। বাঙালি পরিচালক হয়ে ক্ষুদিরাম বোস সম্পর্কে বাংলার মানুষের যে আবেগ, সেটা বুঝবার কোনো ক্ষমতা নেই। ওই জন্য বললাম, তৃণমূলে পা দিলে তার এই পরিণতি হবে। যেমন যেমন কুকুর তেমন মুগুর, আর কিছু করার নেই। মানে বাংলার স্বাধীনতা যারা সংগ্রামী তাদের এই হেন উপহাস, তারা যারা স্বাধীনতা সংগ্রামী তারা যে নিজের প্রাণটা উৎসর্গ করে, তাহলে তাদের বলিদান কি বৃথায় গেল? আমি যেখানে তারা এটাই তো বলছি যে বাংলার মানুষের, আমি অন্য রাজ্যের অন্য ভাষার চলচ্চিত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা বাঙালি হিসেবে তার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আবারও বলছি যে বাংলার একজন চিত্র পরিচালক মানে তৃণমূলে গেলে কত নামতে পারে, ঠান্ডার থেকেও নিচে নেমে গেছে, যে তার এই পরিণতি, যে বাংলার মানুষের আবেগটাও বাঙালির কাছে, বাংলার মানুষের কাছে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ, তার শহীদি দিবস, সেগুলোর কি মূল্য, সেটাকে উপহাস করতে ছাড়ে না। আমি বলছি না, যে যা লঙ্কায় তৃণমূলে ঢুকেছে এই পরিণতি হওয়ারই ছিল। আরেকটা কারণ হতে পারে, যেমন আরএসএস, বিজেপি, তাদের দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই, এবং তারা দেশের স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে তাদের কোনো আবেগ ধারণা কিচ্ছু নেই। পশ্চিমবাংলায় তৃণমূলটা চালায় আরএসএস আর বিজেপি, এবং সেই আরএসএস বিজেপির পোষা তৃণমূল আর তার পোষা একজন বিধায়ক, সে ওই দৃষ্টিভঙ্গি থেকেই ক্ষুদিরাম বসুকে এইভাবে নিচে নামালো, এইভাবে প্রফুল্ল চাকিকে এইভাবে নিচে নামালো, এইভাবে হাস্যকর জায়গায় পৌঁছালো কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু তৃণমূল গোটা পশ্চিমবাংলার সংস্কৃতিকে লাটে তুলে দিয়েছে, এটা তার আরেকটা নতুন নজির। দাদা, অন্যদিকে দেখা যাচ্ছে নিউ টাউনের শিল্পের জমিতে দুর্গাঙ্গনের জন্য যে জমিটা নেওয়া হয়েছিল, চাষিরা জানাচ্ছে যে তাদেরকে বলা হয়েছিল যে সেই জমি নেওয়া হবে স্বাস্থ্য কেন্দ্রের জন্য, কিন্তু সেখানে মন্দির তৈরির কথা চলছে এবং চাষিরা জানাচ্ছে যে তাদেরকে তার ক্ষতিপূরণও দেওয়া হবে। আমি এর আগের প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে এখন শুভশ্রী, মেসি, এইসব মিলেমিশে যা হয়েছে, যেভাবে মেসিকে পিসি চুরি করেছে এবং সেটা শুভশ্রীর সামনে হয়েছে, তাই নিয়ে আবার আড়াল করবার জন্য এই ধরনের নতুন থিওরি তার পরিচালক স্বামী নামালেন কিনা আমি সেটা বলতে পারবো না। এখন আপনার যে পরের প্রশ্নটা, যে দুর্গাঙ্গন, কোন আরএসএস এর দুর্গা, তিনি দুর্গাঙ্গন তৈরি করবার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক, এটা নতুন কিছু নয়। এখন পশ্চিমবাংলায় মসজিদের জন্য একরের পর একর জমি পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদে দেখছেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিদ্ধার কামাল উধার, হুমায়ুন কবির যেটা করছে। আবার এখানে দুর্গাঙ্গনের জন্য ওখানে একটা আইটি হাব, ওখানে একটা শিল্প ভিত্তিক তালুক তৈরি হওয়ার কথা ছিল, সেই জমিতে রাজ্যের সরকার সে একটা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলবার চেষ্টা করছে, এবং ওখানকার চাষিদের জমি ভুল বুঝিয়ে কেড়ে নিয়ে তাদের মানুষকে বিভ্রান্ত করে সেই জমিটা হাতিয়ে নেওয়া হয়েছে, দখল করেছে রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী যেটা করেছে। তাহলে আমার একটাই প্রশ্ন, যে মন্দিরের জন্য, দুর্গাঙ্গনের জন্য বা মসজিদের জন্য জমি পেতে অসুবিধা হয় না। খালি বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য যখন কারখানা তৈরি করতে গিয়েছিল, তখনই একমাত্র জমি পেতে অসুবিধা হয়েছিল, এটাই আমরা দেখলাম। আর আমার কথা হলো যে হুমায়ুন কবির ব্যক্তিগত জমিতে ব্যক্তিগত টাকা একটা মসজিদ করছে, তার পিছনেও ধর্ম রাজনীতি মিলেমিশে একাকার আছে, আমি বাহবা দিচ্ছি না, তবু ব্যক্তিগত জমিতে ব্যক্তিগত টাকায় তার জন্য তাকে বহিষ্কার করা হলো। আরএসএস এর দুর্গা বলে কিনা আমরা জানি না, সে পুরীতে জগন্নাথ ধাম, এই দীঘাতে জগন্নাথ ধাম, আর শিলিগুড়িতে মহাকাল মন্দির, আর এখানে আইটি হাবের জায়গায় সেখানে দুর্গাঙ্গন,
সরকারি টাকায় সরকার মুখ্যমন্ত্রী সেই কাজ করছে, তাকে বহিষ্কার করার মতন কেউ নেই। এইটাই পশ্চিমবাংলার মানুষের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের। দাদা আপনি বললেন কারখানার যেখানে কথা উঠছে, কারখানার জন্য জমি পাওয়া যায়নি সিঙ্গুরে, আর চাষের জমি ফেরত হয়নি, অথচ তৃণমূল মন্ত্রী যে ইন্দ্রনীল সেন তার বিলাসবহুল বাগান বাড়ি, সুইমিং পুল করার জন্য জায়গা পেয়ে গেছে, কোটি কোটি টাকা খরচা হচ্ছে। দেখুন, ইন্দোনেশিয়ার অপরাধ কি? পার্থ, অপা, তারা একটা যদি শান্তিনিকেতনে বিলাসবহুল বাড়ি বানাতে পারে, তাহলে ইন্দোনেশিয়ানেরও তো শখ হয়। এরপর ওই দক্ষিণ চব্বিশ পরগনাতেও পার্থ চ্যাটার্জির যদি একটা বিরাট বিলাসবহুল বাংলো থাকে, সেখানে অর্পিতা যদি থাকে, সেই বিলাসবহুল বাংলের খাটের ওপর পার্থ অর্পিতা, খাটের তলায় যদি টাকা থাকে, তাহলে ইন্দ্রনীল সেনেরও আমার নিশ্চয়ই আহ তার কিছু বাসনা থাকতে পারে। তৃণমূল নেতারা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খায়, আর তাতে কিছু বিলাসবহুল বাংলো বানাবে, তাতে একটু বিলাস বেসন হবে, মানুষ খেতে না পাক, পরিযায়ী শ্রমিকরা ভয়ঙ্কর দুর্দশার মধ্যে মারা যাক, চা বাগানের শ্রমিকরা মজুরি না পাক, চাকরি বিক্রি হোক, বেকার যুবক রাস্তায় পড়ে থাকুক, আতঙ্কে মানুষ আত্মহত্যা করছে, মাইক্রো ফিন্যান্সের জালে মহিলারা জেরবার হয়ে যাচ্ছে। এইসব নিয়ে তৃণমূলের এত সময় নেই। তৃণমূল একটু আনন্দ, উৎসব, ফুর্তি, তার জন্য একটু বাগান বাড়ি, তার জন্য একটু বিলাস বেসন, সে জনগণের টাকা চুরি করে কয়লা বালি গরু পাচারের টাকায় করলে তাতে কোনো অপরাধ বলে আমি মনে করি না। এটা তৃণমূলের ওরা মনে করে এটা একটা পৈতৃক সম্পত্তি, ওরা একটু আনন্দ ফুর্তি করবে, ওদের আনন্দ ফুর্তিতে দয়া করে ব্যাঘাত ঘটাবেন না। আর দাদা অন্যদিকে দেখা যাচ্ছে মালদার বন্যার ত্রাণে 100 কোটি টাকা তৎসব তৃণমূলের, অসহায় মানুষের জন্য পাঠানো যে সমস্ত টাকা সেই নিয়েও দুর্নীতি। একটা রেজিস্টার্ড চোরেদের দল, সে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা বা বন্যার ত্রাণের টাকা বা ওই যে নদী ভাঙনের জন্য যে বরাদ্দ, সেই সব টাকা তৃণমূল চুরি করতে পারে। এর আগেও আমরা দেখেছি আমফানের সময় ত্রিপল চুরি করেছে, শ্মশানের কাঠ চুরি করেছে, রেশনের চাল চুরি করেছে। তৃণমূল একটা চোরেদের ব্র্যান্ড, যেমন ওয়াশিং পাউডার মানে নির্মা, ঠান্ডা মানে কোকা কোলা, ক্যাডবেরি মানে চকলেট মানে ক্যাডবেরি, তেমনি চোর আর চুরি মানে তৃণমূল কংগ্রেস। এবং এইটা আবার নতুন করে আলোচনার কোনো ব্যাপার নেই। চুরি, চুরিটাকে একটা ব্র্যান্ডিং এর পর্যায়ে তৃণমূল নিয়ে গেছে, একটা শিল্পের পর্যায়ে তৃণমূল নিয়ে গেছে। এখানে তৃণমূলের বাহবা পাওয়া উচিত। দাদা আমার শেষ প্রশ্ন, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেমন মালদার মৌসুমী, এছাড়া জঙ্গিপুরেও আমরা দেখেছিলাম বিভিন্ন তৃণমূলের নেতা কর্মী যারা আছে তারা একে একে তৃণমূল ছেড়ে অন্যান্য দলে যোগ দিচ্ছে, মানে কি তারা কি দেখুন, মৌসম নূর সম্পর্কে আমি এটা বলতে পারি না। মৌসম বদলের কোনো আভাস পাচ্ছে কিনা পশ্চিমবাংলায়, সেটা মৌসম বেঞ্জির নুরই বলতে পারবে। কিন্তু মৌসম বেঞ্জির নুরকে আমি ইঁদুরের সঙ্গে তুলনা করতে পারি না, অবশ্যই আমি করবো না। কিন্তু বাকি তৃণমূলে যে চুনোপুটি নেতাগুলো ইধার কামাল উধার হচ্ছে, অন্যান্য দলে ঢোকার চেষ্টা করছে, তো এটা প্রচলিত প্রবাদ যে নৌকায় যখন ডুবে যায় তখন সবার আগে ইঁদুরেরা টের পায়, এবং ইঁদুরেরা সবাই অন্য নৌকায় ঝাঁপ দেয়, অন্য জায়গায় পা দেওয়ার চেষ্টা করে। আর তৃণমূলে এটা নতুন কিছু নয়, আজকে এ দল কালকে ও দল, এ ঘাটের জল ও ঘাটের জল, এইসব তৃণমূলের নেতারা খেয়েই থাকে। কিন্তু মৌসুম বেঞ্জির নুরটা খুব মানে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। আমার তো নিশ্চিতভাবেই মনে হয় যে একটা ওনার ঘরানা আছে, একটা পুরনো কংগ্রেসি পরিবারের সন্তান, তার গোটা পরিবার, এবং সেখানে বরকত সাহেবের লিগাসি ওই পরিবার বহন করছে। মালদার মানুষের কাছে বরকত সাহেব, কংগ্রেস, তাদের একটা লিগাসির খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। মৌসুম বেঞ্জির নূর যেভাবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে জয়েন করেছিলেন, এটাই ওই পরিবারের লিগাসির জন্য যথেষ্ট বিড়ম্বনার ছিল। কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে যে মালদা মুর্শিদাবাদের মানুষ এই ঘটনা খুব ভালোভাবে নিচ্ছে না, এবং এতে প্রতিক্রিয়া দেখাচ্ছে এই কারণেই, পশ্চিমবাংলার তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, এটা গোটা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। দেখুন, আরএসএস এর লেবার রুমে তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে গেছিল 98 সালে, আর পশ্চিমবাংলায় বিজেপিকে মানে খাল কেটে কুমিরের মতন পশ্চিমবাংলায় নিয়ে এসছে হলো এই তৃণমূল কংগ্রেস। এখন মালদা মুর্শিদাবাদের মানুষের কাছে এটা প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল, আরএসএস, বিজেপি সব কেউ এ টিম বে টিম না, সব এক টিম, সব এক টিমেই কাজ করছে। তো আরএসএস, বিজেপি, তৃণমূল মিলেমিশে এক হয়ে যাবে, এটা মুর্শিদাবাদ মালদার মানুষের কাছে খুব ভালো লক্ষণ, মানে ভালো মেসেজ যাচ্ছে না। মানুষ ওখানে প্রতিক্রিয়া দেখাচ্ছে, হয়তো সেই প্রতিক্রিয়ার ইঙ্গিত পেয়ে থাকতে পারে মৌসুম বেঞ্জির নূর,
এবং আবারও বলছি যে বরকত গনি খান চৌধুরী সাহেবের পরিবার, সেই পরিবারের সন্তান উনি, সেই পরিবার দীর্ঘদিন কংগ্রেস করেছে। আমাদের সঙ্গে কংগ্রেসি ঘরানার, কংগ্রেসের আদর্শের হয়তো অনেক ডিফারেন্স আছে, কিন্তু বিজেপি বিরোধী লড়াইতে কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন যখন তৃণমূল আর বিজেপি মিলেমিশে একাকার হয়ে গেছে, বিজেপির এ টিম বি টিম তৃণমূল, তৃণমূলের এ টিম বিজেপি, বি টিম বিজেপি, সবকা মালিক এক হ্যায়, দিদি মোদি সেম হ্যায়, এটা যখন গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ বুঝতে পারছে, তখন বিজেপির বিরুদ্ধে লড়াই করা কংগ্রেস, আর কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ পরিবার মালদায় বরকত গনি খান চৌধুরী, তার পরিবারের একজন সন্তান মৌসুম বেনজির নূর, তার পক্ষে ওই দলে থাকাটা কঠিন, এবং মালদা মুর্শিদাবাদের মানুষ ওনাকে ভালো চোখে দেখবেন না বলেই হয়তো উনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে জয়েন করেছে। যাই হোক, পরে হলেও বেটার লেট দ্যান নেভার, পরে হলেও ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, এর জন্য ধন্যবাদ জানাই আমরা।